আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিডিওর শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ আসলে আজকে এখানে একটা আয়োজনের ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তোমরা সবাই হয়তো দেখে একটু একটু গেস করতে পারছো যে কিসের আয়োজন করা হচ্ছে। হ্যাঁ, এটা ছিল আসলে মহরমের খিচুড়ির আয়োজন। এই যে দেখতে পাচ্ছ তোমরা, সব কিছু বাজার সদাই করে আমার আব্বু সকালবেলা করে নিয়ে আসছিল। তরি তরকারি থেকে যা আছে সব কিছু এভরিথিং আমার বাবা হচ্ছে সকালবেলা বাজার করে নিয়ে আসছে। আর এই আয়োজনটা হয়েছিল হচ্ছে আমার বাবার বাড়িতে, যেটা প্রতি বছরই হয়ে থাকে। আর এবছর হচ্ছে আমার সৌভাগ্য হয়েছিল যে আমি যেতে পেরেছিলাম। অ্যাকচুয়ালি প্রতি বছর যেতে পারি না, তো এই হচ্ছে বাজার করে নেওয়ার পর সবাই এই যে কাটাকাটি করে নিচ্ছিল, তরি তরকারি, পেঁয়াজ, আদা, রসুন যা আছে, কাঁচামরিচ, এগুলো সব কেটে তারপরে বাটা মশলাগুলো বেটে নিবে এখন। তারপরে হচ্ছে খিচুড়ি রান্না করার প্রিপারেশন নিয়ে চলে আসলো। এই তো দেখতে পাচ্ছ পাতিলে চাল ডাল ধুয়ে রেখে দিয়েছে, সবজি কেটে রেখে দিয়েছে। এখন হচ্ছে প্রথমে সবজিটা রান্না করে নেবে, তারপর মাংসটা, তারপর হচ্ছে খিচুড়ি বসিয়ে দিবে। টোটাল 3 পাতিল খিচুড়ি এখানে রান্না হবে। এই তো মাংস হচ্ছে আম্মু ফ্রিজ থেকে নামিয়ে দিয়েছে। এখন হচ্ছে এই মাংসগুলো ধুয়ে প্রিপেয়ার করে হচ্ছে বসিয়ে দিবে, আর হচ্ছে সবজি রান্নাটা করে নিবে। এই তো সবজি রান্না বসিয়ে দিল, দেখতে পাচ্ছ প্রথমে পেঁয়াজ দিয়ে দিল ডেকে, তারপরে হচ্ছে আস্তে আস্তে করে সব ধরনের মশলা দিয়ে সুন্দর করে সবজিটা আগে রান্না করে নিবে। এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, তারপর হচ্ছে আদা বাটা, এগুলো সব কিছু একসাথে প্রিপেয়ার করে নিচ্ছে। গরম মশলা, হলুদ, মরিচ সব একসাথে নিয়ে নিয়েছে যাতে ভাবে করে রান্নাটা করতে কোনো ঝামেলা না হয়। এই তো দেখতে পাচ্ছ তোমরা, রান্না করে নিবে। প্রথমে সবজিটা রান্না করে নিলে হয় কি, দেখা গেছে সবজি আর মাংসটা পরবর্তীতে খিচুড়িটা হওয়ার পর মিলিয়ে নিলে রান্নাটা খুব সহজ হয়। এই তো খিচুড়িটা বসিয়ে দেওয়া হয়েছে। এটা ছিল প্রথম পাতিল, যেটা প্রথমে বসানো হয়েছিল। আরও 2 পাতিল বসানো হবে। অনেক বড় পাতিল হয়ে যাওয়ার কারণে একটু উঠতানি আসতে সময় লাগে পানিটা দেওয়ার পরও। এ তো সবজিটা রান্না হয়ে গেছে অলরেডি। সবজির লুকটা দেখে সবাই মাশাল্লাহ বলবে, সবজির লুকটা খুব সুন্দর ছিল। এই তো মাংসটাও রান্না হয়ে গিয়েছে, আরেক পাতিলে রেখে দিয়েছে, যখন খিচুড়ি হয়ে যাবে তার সাথে অ্যাড করে দিবে। এই যে প্রথম পাতিলে খিচুড়ি হয়ে গেছে, মাশাল্লাহ খুব সুন্দর হয়েছিল। কালারটাও, তারপরে ফ্লেভারটাও অনেক সুন্দর হয়েছিল। খিচুড়ি থেকে অনেক সুন্দর একটা গ্রান আসতেছিল, মাশাল্লাহ। সবাই খেয়ে খুব প্রশংসা করেছিল খিচুড়িটার, যদিও আমাদের জন্যই না, আরও আশেপাশের অনেক মানুষদের জন্যই হচ্ছে খিচুড়িটা রান্না করা হয়। এই তো তারপর এই খিচুড়ি রান্না শেষে তোমরা দেখতে পাচ্ছ আমার আব্বু হচ্ছে খিচুড়িগুলো সবার মাঝে দিয়ে দিচ্ছে এখন। মানে এইটার জন্যই আসলে এই মহরমের খিচুড়িটা রান্না করা, কারণ প্রতি বছর অহরহ আমার বাবার বাড়িতেই এই প্রোগ্রামটা করা হয়। মানে সবার মাঝে হচ্ছে খিচুড়িটা বিতরণ করা হয়, আমরা নিজেরাও খাই, আত্মীয় স্বজনকেও দিই, এবং পাড়া প্রতিবেশী সবাইকে হচ্ছে খিচুড়িটা আমার আব্বু নিজের হাতে দেয়।